বাই এনি চান্স যদি আমার কপালটা ওনার সাথে লেখা থাকে, তাহলে আমি নিশ্চিত আমাকে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে, যেটা আমি কখনোই চাই না। রাজনীতি, খুনাখুনি, হানাহানি, মারামারি আমার দুর্বল চিত্ত মেনে নিতে পারবে না। হুস, কে বলে তুমি দুর্বল? ইউ আর স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল লেজি। কে বলেছে তোমাকে? আমি হচ্ছি সে সিজ কাদুনে একটা ভিতর টিম। একটু কেউ বকা দিলেই চোখে পানি এসে জমা হয়, একটু কেউ বাজে কথা বললে নিতে পারি না সহজভাবে, নিজেকে বুঝতে পারি না। সবশেষে সেই বাবার কাছে গিয়েই আমাকে সান্ত্বনা করাতে হয়। একে বলে স্ট্রঙ্গার। স্ট্রং এর ফুল মিনিং এইটা নয় শেহরিন। স্ট্রং হচ্ছে যে অজানা অজানা পরিবেশে, অস্থিতিশীল মুহূর্তে নিজেকে শান্ত রেখে সব কিছু ম্যানেজ করতে পারে। নিজের ভেতরে একটু হলেও সাহস রেখে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হতে পারে। কষ্ট হচ্ছে তাও নিজেকে নিজের অবস্থান থেকে সরিয়ে আনে না, সেটাকে বোঝায়। তুমি যেটা বলছো এটা হচ্ছে আমাদের ইমোশনের একটা জায়গা। অভ্যন্তরীণ ইস্যু বাহ্যিক বিষয়টাও স্ট্রং এর একটা মিনিং বেয়ার করে। প্রশাসনিক ভবন কাটিয়ে আর একটু সামনে যেতেই শেহরিন ক্লান্ত চোখে তাকিয়ে বলে, আমাকে এত কিছু বুঝিয়ে লাভ নেই বাচ্চা। আমি কোনো নেতা সাহেবের হয়ে স্লোগান দিচ্ছি না, এটা কনফার্ম থাকো। ওকে, কনফার্ম থাকলাম, কিন্তু যদি এর হেরফের হয় বাচ্চা, তাহলে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে আলাদা। দরকার হলে আমেরিকা থেকে এমার্জেন্সি টিকিট কেটে দেশে আসবো আমি, এসে তোমাকে আমি ধরবো। ভয় লাগছে এখন একটু। পেতে থাকো, সিরিয়াস আমি। লুকাবো আমি তখন। তোমার নেতা সাহেবকে নিয়ে পুরো ঢাকা চট্টগ্রাম তল্লাশি চালিয়ে যাব। শেহরিন ঋতুমার চোখ কপালে দেখে হেসে ফেলে, হাত ধরে টানতে টানতে বলে, আমি জীবনেই বিয়ে করব না, তার চেয়ে এসো এখন। হেই শিওরিন। মেন গেটের কাছাকাছি আসতেই পেছন হতে পুরুষালী ডাকে ঘুরে তাকায় শেহরিন ঋতুমা। খানিকটা দৌড়ে এসে তাদের সামনে উপস্থিত হয় আরফিন। কাঁধে কালো ব্যাগ ঝুলানো ঝাঁকড়া চুলের ছেলেটা বিস্তর হাসি হেসে বলে, বাসে ফিরছো? হ্যাঁ, কিছু বলবে? থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? তোমার নোটটা আজকের টেস্টের জন্য বেশ হেল্পফুল ছিল। লাস্ট টাইম প্রিপারেশনের কিছুটা হলেও আনসার করতে পেরেছি। বিগ থ্যাঙ্কস টু ইউ। ইটস ওকে, এভাবে বলতে হবে না, ক্লাসমেট আমরা। ক্লাসমেট থেকে ফ্রেন্ড হতে পারি কি আমরা? শেহরিন ঋতুমা একে অপরের দিকে তাকায়। বন্ধুত্বের জন্য নির্দ্বিধায় আবদার করা ছেলেটাকে দেখে খানিকটা অবাক হয় তারা। এই ছেলেটা চট্টগ্রাম লোকাল, সাথে ওদের একটা বড় সার্কেল রয়েছে ভার্সিটিতে। নিঃসন্দেহে ফ্রেন্ডের অভাব নেই। সেখান থেকে এসে দুজনের সাথে ভাব করতে আসায় শেহরিন ভ্রুজোড়া উঁচুতে তুলে বলে, আর ইউ শিওর? হোয়াই নট? ঋতুমা আফসা হেসে বলে, ওকে, ভালো হলো একটা নতুন ফ্রেন্ড পেয়ে। শেহরিনের আর একা লাগবে না এখন। কেন, তুমি কোথায় যাবে? ওয়েট টু অ্যাবজর্ট। সো স্যাড, বন্ধুত্বের শুরুতে বিচ্ছেদ। হ্যাঁ হ্যাঁ, বাট বিষয়টা স্যাডিস্টিক। ইয়ার ফাইনাল চলে আসছে, এখনও আমরা ফ্রেন্ড হিসেবে নতুন করে পরিচিত হচ্ছে। আরফিন দু পকেটে হাত ঢুকিয়ে কাঁধ ঝাঁকিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, যদি তোমরা চাও তাহলে আমরা সার্কেল অ্যাড হতে পারি। আমরা ওয়েলকাম জানাবো, ডেফিনেটলি। নো থ্যাঙ্কস, ইটস এনাফ ফর আস। ওহো, কফি? ফ্রেন্ডশিপ ট্রিট। ইয়েস, সামথিং লাইক দ্যাট। শেহরিন হাত ঘড়িতে সময় দেখে নেয়, 12টা প্রায় বাজতে চলছে। তার মানে বাসায় পৌঁছানোর যথেষ্ট সময় হাতে আছে। আবার মোজাম্মেল আঙ্কেল আসবে 1:45-র দিকে তাকে নিতে। এতক্ষণ সময় এমনি বসে থাকতেই হতো, তার চেয়ে বরং নিউ ফ্রেন্ডশিপ সেলিব্রেটি করাই যায়। যাওয়া যাক। উইন্ড অফ চেঞ্জ রেস্টুরেন্ট, দুপুর 1:10। টানা 45 মিনিট ধরে অপেক্ষায় বসে আছে দুটো প্রাণী। এক প্রাণী স্থির হয়ে বসে তিক্ত বিরক্ত হলেও আরেক প্রাণী তার কর্মে ব্যস্ত। এদিকে এদিকে ছুটে বেরিয়ে রেস্টুরেন্ট মাথায় তোলা সারা। বেবি মানকি কি আর সাধে নাম রাখা হয়েছে তার। সানজি উত্তপ্ত চোখে আরো একবার সময় দেখে নেয়। মন চাইছে তার দৌড়ে গিয়ে কয়েক ঘাপ বসিয়ে দিয়ে আসতে। এতক্ষণ অপেক্ষার রাখায় কোনো মানে আছে? এত কিসের কাজ? নেতা হয়েছে জন্য কি কাজের পাহাড় খনন করতে হবে নাকি সব সময়? ভাইয়া, তুই আসবি নাকি তোর অফিসে গিয়ে ভাঙচুর করে আসবো? বেবি মানকে কিন্তু সাথেই আছে। এসেছি। কোথায়?
সান্নিধ্য জবাব না দিয়ে ফোন কেটে দেয়। গাড়ি হতে নেমে সরাসরি সে রেস্টুরেন্টে প্রবেশ করে। খানিক সেকেন্ড চোখ বুলিয়ে চলে যায় সানজিদ তাসিনের আসনের দিকে। সাথে রয়েছে নিত্যকার সঙ্গী আসিফ, কিন্তু জনাব আসিফের মুখরেখা খুব একটা সন্তুষ্ট ভাব নেই। নেতা সাহেবের অতিরিক্ত বেপরোয়া চলাফেরায় সে চিন্তিত। শরীরে ভয় ডরও নেই, মরার ভয়ও নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রকমের প্রোটোকল ছাড়াই নেতা সাহেব অবাধে চলাফেরা করে, অথচ যেখানে প্রোটোকল নিয়ে যায় সেখানে একা একাও সে যেতে পারবে। নিশ্চিত তামাশা ছাড়া কিছুই নয়। কারণ ড্রেনে যেমন মশা ভন ভন করে, এর শত্রুরাও তেমন চারপাশে ভন ভন করে। কিন্তু কে শুনে কার কথা? নেতা সাহেবকে হাজার বুঝিয়েও আজ অবধি কোনো লাভ পায়নি সে। ইয়ো তানি, এত তোমার পরে আসতে কেন? জানো আমার কত ক্ষুধা পেয়েছে। এই বেটা, আল্লাহর দোহাই লাগে, রেস্টুরেন্টে অন্তত মান সম্মান খাইস না, চুপচাপ বস। কালাবুনা অর্ডার করো। সান্নিধ্য চেয়ার টেনে বসে ব্যস্ত ভঙ্গিতে, মুখ হতে মাস্ক খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে ভাঁজ করে নেয়। সামনে রাখা টিস্যু হতে দুটো টিস্যু নিয়ে মুখের উপর জমা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলে, সময় 50 মিনিট, এর মধ্যে যা ইচ্ছা খাবি। 50 মিনিট শেষ হবে আমি এখান থেকে বের হয়ে যাব। বিল তোরা দুজনে দিবি। 50 মিনিট তো খাবার তৈরি করতেই যাবে, খাবো কখন তাহলে? স্টুপিড, এতক্ষণ তাহলে বসেছিলি কেন? অর্ডার দিয়ে রাখলে কি হতো? ও স্টুপিড, আমরা ট্রিট নিতে এসেছি, কোনো অনুদান নয়। 45 মিনিট অপেক্ষা করিয়েছিস। 50 প্লাস 45, টোটাল 90 মিনিট পরে তুই বের হবি। এর আগে বের হবি তো শেহরিনকে অন্যত্র পাত্রস্থ করতে আমার ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। আসিফ আশেপাশে সূক্ষ্ম নজর বুলিয়ে সান্নিধ্যের পাশের চেয়ারটায় বসে সানজির দিকে তাকিয়ে বলে, ভাবির নাম ভাঙিয়ে খেয়ে যাচ্ছ, থ্রেড দিচ্ছ, কাজটা কি হচ্ছে না? তুমি আর কিছু বইলো না আসিফ ভাই, তোমার থেকে আমি এখনো 500 টাকা পাই। নিশা নামের মেয়েটার ফোন নাম্বার তো আমি এনে দিয়েছিলাম তোমাকে। আসিফ হুট করে কেসে ওঠে ডিরেক্ট অ্যাকশনে। এই মেয়ে হাটের হাড়ি ভাঙতে সবসময় প্রস্তুত থাকে, যেন কার সামনে কি বলতে হবে এটা নিয়ে একটুকু ভাবে না। অথচ নিশা তার কোনো কালে অমানিশায় পরিণত হয়ে গিয়েছে, তার নেই ঠিক ঠিকানা। আর এ বেচারি এখনো আছে 500 টাকা নিয়ে, অথচ এই 500 টাকা তার থেকে দুবার নেওয়া সারা। সান্নিধ্য এক পলক আসিফের দিকে তাকাতেই আসিফ এলোমেলো দৃষ্টিতে অন্যদিকে ফিরে তাকায়। সেদে সেদে লজ্জা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কিন্তু প্রচলিত কথাটাকে একটু উল্টে পাল্টে সান্নিধ্য শেহরিনের গল্প কথা অনুযায়ী ভাবতে গেলে হয়, যেখানে এমপি সাহেবের ভয় সেখানেই শেহরিনের আগমন হয়। হলোই তাই, ঘুরে ফিরে শেহরিনও আগমন ঘটে সেই উইন্ডস অফ চেঞ্জ রেস্টুরেন্টে। একই ছাদের তলায় আবার দুজনে। ঋতমা আরফিনের সাথে সাথে সে আসন গ্রহণ করে এমপি সাহেব হতে কিছুটা দূরের টেবিলে। যদিও একদমই সম্মুখীন নয়, তবে একটু চোখ খুলে ভালোভাবে তাকালেই একে অপরকে নজরে আসবে। খানিকক্ষণ গল্পগুজব চলে তাদের মধ্যে। কফি খাওয়ার কথা বলে আসলেও মাঝ দুপুরে তাদের সবার লেগেছে ভারী খাবারের ক্ষুধা। একে একে তাই নিজেদের পছন্দ মতো দিতে থাকে খাবারের অর্ডার। শেহরিন মেনু কার্ড হতে মুখ তুলে ঋতুমাকে কিছু একটা বলতে গিয়ে থেমে যায়। স্থির হয়ে মস্তিষ্কের সঙ্গে কিছু সেকেন্ড বোঝাপড়া করে সে। অতঃপর রাউন্ড টেবিলে তার সম্মুখে বসা ঋতুমাকে পাশ কাটিয়ে কাত হয়ে সে চোখ মেলে সুদূরে বসা এমপি সাহেবের দিকে। বিস্ময়ে গোল হয়ে ওঠে তার চোখ দুটো। নিজ চক্ষুকে বিশ্বাস করা দেয়, এই লোক এখানে কেন? দু হাতে সে থুতনির নিচে রেখে হতাশার নিঃশ্বাস ফেলে। চাপা কণ্ঠস্বরে বলে, পৃথিবী গোল নয়, গোল হচ্ছে চট্টগ্রাম। এমনই গোল যে যেদিকে যাই, যেদিকে তাকাই, শুধুমাত্র একজন ব্যক্তিকেই দেখতে পাই। কাকে দেখছো? আচ্ছা, একজন। আরভিনের জিজ্ঞাসা দৃষ্টিতে খুব একটা পাত্তা দেয় না শেহরিন। থুতনি চেপে সে বসে থাকে দৃষ্টি নিচু রেখে। ঋতুমা ভ্রুযুগল বাঁকিয়ে কিছু একটা ভেবে পেছনে তাকায়। খানিকক্ষণ খোঁজাখুঁজি শেষে মেলে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা। সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন নেতা সাহেবকে দেখা মাত্র সে মুখ টিপে হেসে শেহরিনের দিকে তাকিয়ে গলার স্বর টানে।
শেহরিন চোখ তুলে তাকায় ঋতুমার দিকে। চোখের ইশারায় আরভিনকে দেখিয়ে মৌনতা বজায় রাখতে বলে চুপিসারে। টেবিলের অপর প্রান্তে এত সময়ের মাঝে সানজির চোখ ঠিকই ধরা পড়েছে শেহরিন। ঠোঁটের উপর ঠোঁট চেপে সে একবার তাকায় ভাইয়ের দিকে, তো একবার শেহরিনের দিকে তাকিয়ে হাসে। যত সম্ভব এমপি সাহেব তার প্রিয়সীকে এখনো দেখতে পায়নি। তার মনোযোগ নিবন্ধ রয়েছে ফোনের দিকে। ছেলেটা কে? হুম। পাশের ছেলেটা কে? গমগমে কণ্ঠে ভাষা কথায় সানজি অবাক হয়ে সান্নিধ্যের দিকে তাকায়। ফোন হতে দৃষ্টি না তুলতেই বেচারা কখন ধরে ফেললো শেহরিনকে। বোধগম্য হয় না তার। মাথার পেছনেও চোখ আছে নাকি তোর? দেখলি কখন? যেটা প্রশ্ন করেছি সেটার অ্যান্সার দে। ব্যাগ আছে, সাথে ফ্রেন্ড হয়তো। তাসিন বসা থেকে উঠে দাঁড়ায়, চক্ষু সরু করে বলে, কার কথা বলতো তোমরা? তোর সানির পানিকে দেখবি? কোথায়? পেছনে ঘুরে তাকা। ইয়েলো রঙের ড্রেস পরে বসা মেয়েটা তোর আপকামিং চাচিমণি হবে। তাসিন সঙ্গে সঙ্গে পিছু ঘুরে তাকায়। জহুরি চোখে কতক্ষণ তাকিয়ে খোঁজাখুঁজির পরে বের করে ইয়েলো রঙের ড্রেস পরিহিত মেয়েটাকে। মুখে হাত দিয়ে হাতে দে। হুম। তাসিন সামনে ঘুরে বুকে হাত চেপে ধরে, মুখ ফুলিয়ে বলে, ইয়তানি, আগে পানি তুমিও নাও। এই পানি আমি নিব। এটা আমার পুপুমণি। এই পানিকে আমি বিয়ে করব। সান্নিধ্য স্থির দৃষ্টিতে কয়েকক্ষণ তাকিয়ে থাকে তাসিনকে দেখে। সানজি আসিফ মুখ লুকিয়ে হাসে সান্নিধ্যের মুখরেখার অবস্থা দেখে। বেচারা নেতা সাহেবের হয়েছে দুঃখ, প্রতিপক্ষের শেষ নেই তার। মাথার উপরে রিং লাইটের উপরে ঝুলিয়ে রেখে দিব তোকে। আমি জানি না। ইয়েলো পানি আমার লাগবে, না হলে আমি স্কুলে যাব না, মিতের কাছে যাব না, চাউমিন খাবো না, পটি করবো না। এই বেটা চুপ। আসিফের দিকে তাকিয়ে বলল, আসিফ, ওর মুখে কস্টেপ লাগিয়ে দাও। আসিফ বসা ছেড়ে উঠে তাসিনের মুখে চেপে ধরে নিজের কোলের মধ্যে নিয়ে বসায়। তাসিন বন্ধ মুখে কাইকুই করতে করতে হাত পা ছুড়ে। আচ্ছা, ইয়েলো পানি তোর। তাও থাম বাবা তুই। ফুপেমনির আশ্বস্ততায় হাত পা ছড়া বন্ধ করে তাসিন স্থির হয়। দু হাত দিয়ে আসিফের হাত ঠেলে সরিয়ে লম্বা করে শ্বাস টেনে বলে, সত্যি আমার? সত্যি তোর? তাহলে বাবাকে এক্ষুনি বলো বিয়ে দিতে। হাফ প্যান্ট পরে বিয়ে করবি? তো কি হয়েছে, বিড়াল প্যান্ট তো আর পরি না। পাঞ্জাবি না পরলে বিয়ে হয় না? ইয়তানি, আমার পাঞ্জাবিটা দাও তো, বিয়ে করব, আবার ফেরত দিয়ে দিব। সান্নিধ্য এক নজর পিছনে শেহরিনের দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে আনে তাসিনের দিকে, শান্ত কণ্ঠে বলে, তোকে তো বয়েজ স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়নি? তোর ক্লাসে তো অনেক গার্লস আছে, একটাকেও বিয়ে করতে মন চাইনি? তাসিন আসিফের কোল ডেঙ্গিয়ে টেবিলে রাখা টিস্যুগুলো ছুটতে ছুটতে মুখ গোমরা করে বলে, আদিবাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও তো এখনো বেড়ে হিতু তলে। হতবম্ব তিনজনে। সানজির নিজের হাসি দমিয়ে কড়া গলায় বলে, ছি তাসিন, এসব নোংরা কথা বলতে হয় না। ইয়তানি তো বললো। ভাইয়া চুপ থাক, ওর সাথে আর কোনো কথা বলিস না। তুই নিজেও তো একই কাজ করিস। মাঝে মধ্যে করি, সব সময় না। ঘড়ির কাঁটা তখন 2:15। খাবার এসেছে খানিকক্ষণ হলো। সান্নিধ্য খাবার খাওয়ার মুহূর্তেই ফোন আসে তোড়জোড় করে। বাম হাতে ফোনটা রিসিভ করে 1.5 মিনিটের আলাপ সারে। অতঃপর আসিফের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, সমাবেশ 3টায় আসিফ। হাসান ভাই তো তাই বলছে। যেতেই তো 1.5 ঘন্টার মতো লাগবে। উঠো, কুইক। কোনো মতে বোতলের পানি নিঃশেষ করে উঠে পড়ে সান্নিধ্য। মুখে মাস্ক পরে নেয় ব্যস্ত হাতে। ওয়ালেট হতে 2000 টাকার নোট বের করে দিয়ে বলে, ঠিকভাবে খেয়ে সরাসরি বাসায় যাবি। গাড়ি না আসা অবধি বের হবি না। খাওয়াটা শেষ কর। সময় নেই। সান্নিধ্য আসিফকে উঠতে দেখে মাথা নিচু করে এক হাতে মুখ আড়াল করে খেতে থাকে শেহরিন। সে এখন অবধি জানে নেতা সাহেব তাকে দেখতে পায়নি, তাই সতর্ক দৃষ্টিতে চোখে চোখ রেখেছিল তাকে। উঠার দৃশ্যই দেখা মাত্রই নিজেকে লুকিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে সে। অন্যদিকে মুখ লুকানো নারীকে প্রকাশ্যে ধরা দিতে সান্নিধ্য সরাসরি তার টেবিলে এসে নক করে। মুখে মাস্ক পরিহিত থাকায় আরভিন এক ঝলকেই চিনতে পারে না এমপি সাহেবকে। কপাল কুঁচকে তাকাতেই সান্নিধ্য ভারী গলায় জিজ্ঞেস করে, নাম কি? আরেফিন। আফরিন। আরফিন নয়, আরেফিন। সেম ডিপার্টমেন্ট। ঋতুমা মুখ তুলে জোরপূর্বক হাসি টেনে বলে,
আমাদের ফ্রেন্ড। তোমাকে দেখেছি কি কোথাও? জি, রিতমা আমি। ওই যে শেহরিন। ও, চিনতে পেরেছি। সান্নিধ্য ঘড়িতে সময় দেখে এক নজর শেহরিনের দিকে তাকায়। মাথা নিচু করে চামচ দিয়ে খুটখুট করা রমণীর দিকে দৃষ্টি রেখে ঋতুমার উদ্দেশ্যে বলে, তোমার ফ্রেন্ডকে মাথা তুলে খেতে বলো। এভাবে মাথা নিচু করে রাখলে ঘাড় থেকে মাথা নামতে সময় লাগবে না। কেউ কেউ তো আবার ভাবে চোখ বন্ধ করলেই মানুষ তাকে দেখতে পায় না। শেহরিন ঠোঁট কামড়ে চুপ করে কথা শুনে যায়, কোনো প্রকার টু বাক্য করে না। এখন কথা বলা মানেই জেসে গিয়ে খাল কেটে কুমির আনা। নেতার মুখ হতে তো আবার বুলেট ছড়ে। আরফিনের সামনে কিছু বললে পুরো ভার্সিটির জানাজানি হয়ে যাবে। তার চেয়ে চুপ থাকাই শ্রেয়। কয়েক সেকেন্ড ব্যবধানের যখন বোঝে সামনে দাঁড়ানোর লম্বা দৈহিক অববয় আর নেই, তখন সে মাথা তুলে তাকায়। এমপি সাহেব যাওয়া মাত্রই আরফিন অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমাদের পরিচয়? পরিচিত নয়, আবার পরিচিত। হালকা পরিচিতি। হালকা পরিচয় আবার কেমন? ওই হলো একটা, বুঝবে না। খাওয়া স্টার্ট করো। ওকে। ঋতুমা খেতে খেতে চশমা ঠিক করে শেহরিনের দিকে তাকিয়ে বলে, এই বিষয়ে প্রোটোকল ছাড়া এই রেস্টুরেন্টে ঘুরে বেড়ায়। বিষয়টা ইন্টারেস্টিং লাগলো। তাও সানজি আপুদের সময় দিতে। এরকম দৃশ্য খুব কমই দেখা যায় রাজনৈতিক পার্সনদের মধ্যে। আরফিন লাচ্ছির স্টিক দ্বারা লম্বা স্যুপ নিয়ে হেসে বলে, হে ডোন্ট সে দ্যাট। রাজনীতিবিদরা কঠিন গেম খেলতে এক্সপার্ট। ওনাদেরকে দেখা যাচ্ছে একা, বাট আশেপাশে ওনারাই বহুত লোক সেট করা আছে। এই রেস্টুরেন্টে এতক্ষণ চিরুনি তল্লাশি করলে দেখা যেত আশেপাশে যে সমস্ত লোক ঘুরছে মোস্ট অফ দ্যাম এই এমপির লোক। ওরা জনগণকে শো করে এরকম, বাট রিয়েল অন্যরকম। সিরিয়াসলি? ড্যামেন শিওর। আর এই যে এমপি, এটা তো ডেঞ্জারাস পার্সন। চট্টগ্রামের আমরা লোকাল আমরা। এতক্ষণ মৌনব্রত পালন করা শেহরিন আরফিনের কথা শুনে সঙ্গে সঙ্গে আগ্রহী দৃষ্টি মেলে, কিন্তু ঋতুমা বিষয়টা অনুধাবন করা মাত্র আরফিনকে থামিয়ে দেয় তৎক্ষণাৎই। এই ছেলে এখন নেগেটিভ কথাবার্তায় পরিস্থিতি গরম করে তুলবে। কি রেখে কি বলে আরেকজনের মনে আরো বিষ ঢেলে দিবে। এমনিতেই মেয়ে দোষ হাত দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। এমপি সাহেবের নামে আরো উল্টাপাল্টা শুনলে 100 হাত দূরে যেতে তাকে কেউ আর আটকাতে পারবে না। ডেঞ্জারাস সঙ্গে কুলিং পার্সোনা। রাজনৈতিক নেতাদের সব গুণ থাকতে হয়। এনিওয়ে, আমরা আমাদের টপিকে ফিরি। এইসব পাতে আচ্ছা, আরিফিনের কথাটা শুনি আগে। ঋতুমা মুখ এগিয়ে আনে শেহরিনের পানে, কৌতূহল চোখে তাকিয়ে বাঁকা হেসে ফিসফিস করে বলে, কেন এমপি সাহেব সম্পর্কে এত জানার আগ্রহ? ভালো ভালো, ক্রমশ উন্নতির দিকে দাবিত হচ্ছে তুমি। রিতমা, বুঝি। নেতা সাহেব তোমার দিকে কতবার তাকিয়েছে জানি না, বাট আমি তোমারটা গণনা করেছি 1.5 ঘন্টায় 36 বার। ও মাই গড, কি প্রেম, কি ভালোবাসা। তুমি যা ভাবছো তা নয়, বিশ্বাস করো। আচ্ছা, করলাম বিশ্বাস। মোটেও করনি। একটা টিপস দিয়ে শুনবে? কি? চোখে চোখে এত কথা মুখে কেন বলো না। এই গান আমার আগেই শোনা হয়ে গিয়েছে। তুমি না শুনে থাকলে আজকে বাসায় গিয়ে শুনবে। আমি শতভাগ নিশ্চিত শোনার সময় তুমি তোমার কল্পনায় নেতা সাহেবকে দেখতে পাবে। শেহরিন নির্মেষ চাহনিতে তাকিয়ে থাকে ঋতুমার দিকে। আর কিছু তার বলার নেই, বোঝারও নেই। তবে গানটা সে বাসায় গিয়ে শুনবে, উচ্চ স্বরে শুনবে। কি আছে এই গানের মাঝে সেটা সে বের করেই ছাড়বে। আর নেতা সাহেব কথা থেকে আসে তার কল্পনায়, সেটাও দেখে ছাড়বে। সব কিছু একটা সীমা থাকা উচিত। এভাবে আর কত? বিকেলবেলার ঘুমে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। বালিশে মুখ ডুবিয়ে ঘুমরত রমণী সে শব্দ কর্ণকুহরে প্রবেশ করে বেশ খানিকটা সময় পরে। কপালে ভাঁজগুলো ফুটিয়ে সে আবছা চোখ মেলে তাকায়। পিটপিট চোখে ঘড়ির দিকে এক পলক সময় দেখে সে মুখে হাত দিয়ে হাই তোলে। মাগরিবের আজান হতে এখনো ঢের সময় বাকি। এখন আবার কে নক করছে তাহলে? বিছানার পাশে রাখা অন্যখানা গায়ে মুড়িয়ে উঠে পড়ে বিছানা হতে শেহরিন। ঘুমু ঘুমু ভাবটাকে কোনো মতে দমিয়ে সে দরজা খোলে। সরি মামুনি, ডিস্টার্ব করলাম একটু। ভেতরে আসুন মামা। সমস্যা নেই, একটা কথা বলতে এসেছিলাম। জি বলুন।
শফিক সাহেব কিছুটা সময় নিয়ে ঠান্ডা গলায় বলে, বাসায় দুজন গেস্ট এসেছেন, ওনারা তোমার সাথে মিট করতে চায় মামনি। আপনার অফিস কলিগ মামা? না, আমার অফিস কলিগ নয়, তবে বেশ পরিচিত। শেহরিন স্বাভাবিকভাবে বিষয়টা নিতে চেয়েও পারে না। দ্বিধাগ্রস্ত মন নিয়ে খানিকটা বিস্ময় সুর তুলে বলে, আমার সঙ্গে মিট করতে চাইছে কেন? তোমাকে দেখতে এসেছেন যেহেতু মিট তো করতেই চাইবে অনিভা। মামির কথায় পিছনে দৃষ্টি মেলে শেহরিন। শাহিদা বেগম হাসি হাসি মুখ করে এগিয়ে এসে বলেন, জনাবের তোমাকে বেশ পছন্দ হয়েছে, একদম সরাসরি বাসায় এসেছেন, প্রস্তাব রাখতে ভাবতে পারো, ঝটপট তৈরি হয়ে নাও এখন। আমি আসলে কিছুই বুঝতে পারছি না আপনাদের কথা মামি। মিরসরাই উপজেলার নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ 3 মাস আগে বদলি হয়ে চট্টগ্রামে এসেছেন। তোমার আঙ্কেল মানে আরাফাতের ফ্রেন্ড, মেবি ডিসি হিলে তোমার কোনো প্রোগ্রামে সে তোমাকে দেখেছিল, আর সেখানেই তোমাকে তার ভালো লেগে যায়। আজকে এসেছেন আমাদের সঙ্গে সরাসরি আলাপচারিতার স্বার্থে, সেই সাথে তোমাকে দেখতে। শেহরিনের কাছে সম্পূর্ণ বিষয়টা বুঝতে সময় লাগে। এর মধ্যে ইউনিয়ন কথা থেকে এলো, কখনই বা তাকে দেখলো আর কখনই বা পছন্দ করলো, সরাসরি আবার বাসায় অবধি এসে গিয়েছে। আজব তো, মাত্র 2 দিনের ব্যবধানে এত কিছু। ভ্রু যোগল বিস্তর বাকি এসে জিজ্ঞেস করে, আমাকে এখন কি করতে হবে সেজন্য? দেখো মেয়ের কথা, তোমাকে সে পছন্দ করেছে, দেখতে এসেছেন, বিষয়টা কি মিন করছে বুঝতে পারছো না? শফিক সাহেব শেহরিনের মাথায় হাত বুলিয়ে কোমল গলায় বলেন, প্রতিষ্ঠিত একটা ছেলে, বয়স অল্প, এত ভালো পদে গভর্নমেন্ট জব করছে, তোমার নিশ্চয়ই অপছন্দ হবে না? অপছন্দ শব্দটাই বেমানান মুমুর বাবা। আরাফাত আমাকে নিজে ছেলেটার ব্যাপারে সব বিস্তর জানিয়েছে, ভীষণ ভালো, বংশও বেশ উঁচু, আমাদের অনিবার জন্য একদম পারফেক্ট হবে। তোমার কি কোনো আপত্তি আছে মামনি? তোমার বাবাকে আমি জানিয়েছি, দুলোভাই আমাকে বলেছেন তোমার মতামত আগে নিতে। শেহরিন নিষ্পলক চাহনি মেলে মামার দিকে। আপত্তি কি তার আদৌ আছে? নেই তো, কিন্তু এরপরও মনের ভেতরে হুট করে এত অশান্ত হাওয়া বইছে কেন? কিছু কি পিছু টান তার সত্যি রয়েছে, নাকি কারো? অনিভা প্লিজ না করো না, তোমার মামা, আমি, আরাফাত সবাই আশাবাদী তোমাকে নিয়ে, ওনাদেরকে আমরা পজিটিভ সাইন দিয়েছি, এখন তুমি যদি আপত্তি করো তাহলে আমরা ছোট হব তাদের কাছে। মামা আগেই কথা কেন দিয়েছেন? বাবা তো বলে দিয়েছে আমার মতামত নিতে, তাহলে? তুমি কি কাউকে পছন্দ করো? মানে ওই এমপি সাহেব? কি বলছো তুমি মুমুর বাবা? এর মাঝে এমপি সাহেব কেন আসবে? অনিভা নিজে বলেছে কোনো সম্পর্ক নেই। মামির কথায় শেহরিনের কিঞ্চিত রাগ হয়। তীক্ষ্ণ চোখে এক নজর তার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, কারাবগীর মা ক্রিকেটের সেরা বন্ধু, সেদিন এত বলার পরেও তো বিশ্বাস করনি। আজ ঠিক ওই মামার সামনে বিশ্বাসের ঝুলি খুলে বলছো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাক, তাহলে তো আর কোনো অসুবিধা থাকলো না। মামনি, ঝটপট তৈরি হয়ে এসে তো, ওনারা অপেক্ষায় আছেন। শফিক সাহেব শেহরিনকে বুঝিয়ে চলে যেতেই শাহিদা বেগম শেহরিনের মুখোমুখি এসে দাঁড়ায়। নির্মিত কণ্ঠে বলেন, আমি কাজুকে দিয়ে একটা শাড়ি পাঠিয়ে দিচ্ছি, তৈরি হয়ে এসো। শাড়ি পরতে হবে কেন? শাড়ি পরলে তোমাকে সুন্দর লাগে তাই। সুন্দর অসুন্দর দিয়ে কি হবে মামি? পছন্দ তো উনি করেই ফেলেছেন, এখন ছেঁড়া কাপড় পরে গেলেও নিশ্চয়ই অপছন্দ করবেন না। শাহিদা বেগম শেহরিনের ধারালো কথায় কিছুটা বিস্মিত হন। মেয়েটা দিনকে দিন কথার বুলি ঝরছে হচ্ছে। এরকম মেয়ে কাছে রাখা বিপজ্জনক। তার উপরে যদি এমপি সাহেবের সঙ্গে সত্যি কিছু থেকে থাকে তো আরো বিপদ। তার চেয়ে আগেই বিদায় দেওয়া ভালো। দেখতে আসলে সবাই শাড়ি পরাটাকেই প্রেফার করে, আমিও করছি, এতে এত আপত্তি জানানোর কিছু হয়নি অনিভা। তবে আমি চাইবো তুমি শাড়ি পরো, আশা করি কথাটা রাখবে। আর হ্যাঁ শোনো, তোমার মামা আর আরাফাতের সম্মানটাকে দয়া করে নষ্ট করবে না। বিয়ে যেহেতু করতেই হবে, মামার পছন্দের ওপর ভরসা রাখতে পারো, খারাপ হবে না। শাহিদা বেগম চলে যেতেই শেহরিন চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে। কোমরে এক হাত রেখে অপর হাতে কপাল চেপে ধরে সে। এভাবে হুটহাট বিয়ের তোড়জোড় তার কাছে অস্বাভাবিক লাগে। বাবার সাথে যে কথা বলবে সেটারও উপায় নেই।
তার নিজস্ব মতামত বাবাও জানতে চাইবে, তখন কি বলবে? মতামত না করলে কারণ জানতে চাইবে, আবার হ্যাঁ বললে কালকেই হয়তো বিয়ের আসরে বসতে হবে। কিন্তু একজন অচেনা মানুষকে না চিনে, তার সম্পর্কে না জেনেই একটা পরিণতির দিকে যাওয়াটা বোকামি। আর সবচেয়ে বড় কথা, শেহরিন লাইনচ্যুত হয়ে অন্যদিকে ভাবতে গেলে আবার ফিরে আসে তৎক্ষণাৎ। হতাশাগ্রস্ত কণ্ঠে নিজ মনে বলে, বড় কথা কিছুই নেই, আমার ওনার সঙ্গে কোনো কানেকশন নেই, তাই মন খারাপের কিছু নেই। নীল রঙের একখানা জামদানি শাড়ি শাহিদা বেগম কাজুকে দিয়ে পাঠায় শেহরিনের কাছে। শাড়িখানা বেশ সুন্দর, ঢেউ খেলানো জলপার মোটিফে সজ্জিত। হাতে নিয়ে কয়েকক্ষণ চুপটি করে বসে থাকে অস্থির রমণী। অতঃপর মুমু দরজায় নক করে তারা দিতেই সে উঠে যায় তৈরি হতে। মন বিষণ্ণতায় ভুগছে শেহরিন। কেন ভুগছে বুঝতে পারছে না। বিয়ে শব্দটার সঙ্গে সে খুব একটা পরিচিত নয়। জীবনের শুরুতেই বাবা মায়ের মধ্যে আজন্ম দূরত্ব তাকে ভীষণ ভীত করে তুলেছে। শুধুমাত্র দেখতে আসার বিষয়টাও তার কাছে জটিল লাগছে। মামির ভাষ্যমতে এই দেখা নামে মাত্র, হতে পারে ফর্মালিটি। দুপক্ষের মত যেহেতু স্পষ্ট, সেক্ষেত্রে বিয়েটাও অস্বাভাবিক কিছু নয়। নানান ভাবনা চিন্তাকে গুটিয়ে রেখে একদমই সিম্পল ভাবে তৈরি হয়ে নেয়। না চোখে কাজল, না ঠোঁটে লিপস্টিক স্থান পায়। শুধুমাত্র চুলগুলোকে আশ্রে গুছিয়ে মাঝখানে সিঁথি কেটে রাখে। কানে মামুনির সোনার ছোট্ট দুলটার দিকে তাকে পরিবর্তন করার চিন্তা হতে সরে আসে। নিজেকে একটা বার আয়নায় দেখে আঁচল তুলে বের হয় ঘর ছেড়ে। ড্রয়িং রুমে বসারত 4-5 জন মানুষ। সামনে রয়েছে নানান নাস্তা সাজানো, চায়ের কাপে গল্প আসরে বেশ ডুবে রয়েছে সবাই। মনিকা আন্টির হাসির শব্দ যেন কমেই না কোনোভাবে। স্যুট বুট পরিহিত দুজন পুরুষ সামনে সোফায় বসা। তন্মধ্যে একজন পায়ের উপর পা তুলে চা পান করতে ব্যস্ত। সম্পর্কে তিনি তোফ আহমেদের চাচা ইমদাদুল আহমেদ। বয়স 50 অতিক্রম হয়েছে এমন। অন্যদিকে স্বয়ং পাত্র তোফ আহমেদ 33 পার করা ক্যাডার। চেহারায় গঠন তার বেশ সিমসাম। অধিক ফর্সায় মনে হবে বিলাতি ফেরত বাংলাদেশি, তবে কাটসাট করে সুদর্শন পুরুষের খাতায় তার নাম লেখানোই যায়। অপেক্ষার অন্তিম দশা পার করে শাহিদা বেগম শেহরিনকে নিয়ে আসেন সবার মাঝে। ডিসি হিলের সেই শাড়ি পরিহিত রমণীকে আজ তোফ দেখে সমুদ্রের নীল জলরাশির রূপে। একদম সাজসজ্জাবিহীন নারীর কায়াকে দেখে তার চোখে যেন সরে না সেদিক হতে। মুখে ফোটে বিস্তর হাসি। সালাম দাও অনিভা। শাহিদা বেগম কানে কানে শেহরিনকে বলে দিতেই তার টনক নড়ে। বিষয়টা বেমানুল ভুলে গিয়েছিল। মাথা নিচু করে কণ্ঠ নামিয়ে সে উপস্থিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সালাম দেয়। ইমদাদুল আহমেদ চায়ের কাপ রেখে ঠিক হয়ে বসেন। হাসি মুখে সালামের উত্তর নিয়ে বলেন, বসো ম্যাম, বসো। শেহরিন মামার পাশে গিয়ে বসে। আসা মাত্রই কেমন অদ্ভুত অস্বস্তি তাকে ঘিরে ধরছে। জীবনের প্রথম সে কোনো পাত্রপক্ষের সামনে এভাবে উপস্থিত হয়েছে। বিষয়টা সবার কাছে ছোট মনে হলেও তার কাছে সম্পূর্ণ নতুন আর খাপ ছাড়া। তার উপর বাবা নেই পাশে। বাবা ছাড়া যে এক পা এগোতে পারে না, সে কিনা বসেছে বিয়ের সরঞ্জামে। নাম কি তোমার মা? সাবরিনা শেহরিন অনিভা। বাহ, সুন্দর নাম। আমরা ওকে অনিভা বলে ডাকি, তবে শেহরিন নামটাও অনেককে ডাকে। ইমদাদুল আহমেদ ভাতিজার দিকে তাকে হেসে বলেন, আমাদের অবশ্য নাম নিয়ে ঝামেলা হবে না, ডাকতে হবে সেই বৌমা বলে। একসাথে মৃদু হাসির কলরব উঠে। তবু লজ্জা পেলেও শেহরিন লজ্জা পায় না। তার কেমন জানি রাগ লাগে। কেন রাগ লাগে সেটা তার নিজেরও অজানা। ঠিক বলেছেন। তো ওইসব কথা বলো, কিছু জানতে হলে জিজ্ঞেস করো। আফটার অল তোমারই তো পছন্দ। সমস্যা নেই, বলুন আপনারা। মনিকা আন্টি জোর গলায় বলেন, আর লজ্জা পাচ্ছেন কেন ভাইয়া? আরাফাত তো আমাকে বলেছে আপনি নাকি অনিভাকে দেখা মাত্রই কুপকাত হয়ে গিয়েছিলেন। তোফ দনমনো করে জড়তা মাখা কণ্ঠে বলে, এতক্ষণ আপনাদের মাধ্যমে তো সব জানাই হয়ে গিয়েছে, আর সেরকম কিছু জানা নেই। আচ্ছা, আমরা একটু আলাদা কথা বলতে পারি কি? নিশ্চয়ই পারো, এটা কি বলতে হয় নাকি? তবে আমার মনে হয় এই সুন্দর সন্ধ্যায় এভাবে ঘরকুনো হয়ে না বসে থেকে তোমরা চাইলে
বাইরে ঘুরে আসতে পারো। খোলা হাওয়ায় দুজন দুজনের সঙ্গে একটু সময় ব্যয় করলে, চিনলে জানলে নিজেদের মতো করে। মন্দ নয় বিষয়টা। মামুনি, তুমি কি যাবে? আরে দুলা ভাই, আপনিও না। অনিভাকে মুখের উপর হ্যাঁ বলতে পারবে নাকি সবার সামনে? মেয়ে মানুষেরা এক্ষেত্রে ভীষণ লজ্জা পায়, ওটা আপনি বুঝবেন না। নিশ্চয়ই যাবে। শেহরিন শাড়ির আঁচল চেপে ধরে নিজের রাগ দমায়। মনে মনে কানাবুগির আরেক মাকে শত গালি ছুড়ে। ব্যাককল মহিলা কথাকার। এই সন্ধ্যা রাতে অচেনা একজন লোকের সঙ্গে কিভাবে তাকে বাইরে পাঠানোর কথা বলে। যতই হোক কেডার, উচ্চ পদস্থ কর্মকর্তা, হুট করে এভাবে বিশ্বাস করাটা মোটেও উচিত নয়। কার মনে কি আছে সেটা বলা মুশকিল। যদি উল্টাপাল্টা কিছু। বের হও তাহলে, দুজনে একটু ঘুরে এসো কোথাও। যা যা জানা জেনে নাও। বৌমাকে ঘরে তুলতে কিন্তু আমরা বেশি সময় নেব না। ভাই ভাবিকে শীঘ্রই দেশে আসার কথা বলবো। অনিভা, ওঠো। মামি মুমুকে নিয়ে যেতে পারি কি সাথে? শেহরিনের কথায় উপস্থিত সবাই একটু অপ্রস্তুত হয়ে ওঠে। শাহিদা বেগম জোরপূর্বক হেসে বলেন,